গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সকাল সকাল বাবি এখানে কি করছে একটু বলে দাও সবাইকে। আচ্ছা, বাবি এখানে ব্লক পাজল সলভ করছে, তাই তো? করো করো। ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। খেয়ে না, গরম গরম থাকতে খেয়ে নেবে। আচ্ছা, এখন 11:15, জাস্ট পড়ে উঠলাম। এবার ওই যে ওয়াশিং মেশিনের সকালে কাচাকুচি হয়ে গেছিলো, ওগুলোকে এবার মেলে দেবো। ওটা বেলা হয়ে গেছে, মেলে দিই। আর অনেকক্ষণ আগে একটু ওখানে এমনি প্লেন মুড়ি নিয়েছিলাম, সেটা কোনো খাওয়া হয়নি, সেটা খাচ্ছি আর সব করছি। আর রাহি একটুখানি গান শুনছে, ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। যা 10 মিনিট লাগলো চাদরগুলো শুকোতে। এই যে সবকটা চাদর শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখলাম, রেখে দেবো এবার। আর এই যে স্নান করে দেবো। বাবু, বাবি আর ক্লিপ নিয়ে খেলছে। দাও দাও, ওইটা আরেকটা আছে। ভেরি গুড। চল, রাহিমাকে স্নান করিয়ে বললাম এখানে বসো, মা ভাত নিয়ে আসুক, ওর ঘুমও পেয়ে যাচ্ছে। একেই সেই সকালে উঠেছে, মিডিলে ঘুমটা একটুখানি আমি বন্ধ করছি আস্তে আস্তে, আর তারপরে স্নান করেছে। বাজে এখন 5:30। মা এসেছে নিতে, মা এসেছে। এসো। কার কাছে যাবে? তুমি কার কাছে যাবে? কোথায় যাবে? মায়ের কোলে এসে পাপার কাছে যাবে করছিস? পাপা কই? ওই ঘরে আসতে জানিস? ওই ঘরে আছে পাপা। বেশ, চল দেখি আছে কিনা। পাপা আছে ঘরে, পাপা আছে। রণ ফিরলো জাস্ট, ও পাপার আওয়াজই হোক বা ফিল করে হোক রাহি ঘুমটা ভাঙলো। আর এখানে কি করছো রান্নাঘরে? ওহো, ঠান্ডা ঠান্ডা। চলবে তোমাদের? মটর না, কাবলি ছোলা। যাই, কাবলি ছোলা ভিজিয়েছি। কি করবে তুমি? কি করবে? টয়লেট? এই যে সবারটা একসাথেই নিয়ে নেওয়া হয়েছে, একটা প্লেটে কাটা হয়েছে। অনেকটাই বেশি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু অনেকটা বড় ছিল, আগের দিন অর্ধেকটা খাওয়া হয়েছে, আর কাটা ফলটা রেখে দিতে ইচ্ছা করলো না, তাই দিদুন নিয়ে চলে এসছে। ওয়াটারমেলন দিদুন নিয়ে চলে এসছে। রু, তুমি খাবে ওয়াটারমেলন? মাম্পু, বসো। রাহিকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করিয়ে প্রত্যেক দিনই করে দিই বিকালে। পার্কে তো যাই বলে করে দিই, আর যেদিনকে যাওয়া হয় না সেদিনকেও করিয়ে দিই। আর এই যে ছোট্ট ছোট্ট ঝুঁটি হয়েছে, রাইট? মানে জন্ম হওয়ার পর থেকে হেয়ার গ্রোথ তো অতটা বেশি না, তবে জানি হ্যাঁ বড় হলে আস্তে আস্তে নর্মালি হয়ে যাবে। বাট এই যে ঝুঁটিটা দেখবো কতদিনের আমার ইচ্ছা ছিল।
যাই হোক, মেয়েকে এখন আমার সুন্দর লাগছে, দুটো ছুটি বেঁধে দিয়েছি। কিছুতেই বাঁধবে না, মাথা ধরে হাতই দেওয়া যাবে না, তাকে ওই পাউডার দিয়ে বা কিছু দিয়ে এনগেজ করতে হবে, তারপরে অনেক কথা টথা বলে ওকে কনভিন্স করে তারপরে চুলটা বাঁধতে হয়। যাই হোক, এবার যাই, ওকে সুজিটা খাইয়ে দিই। কি হ্যাপি হ্যাপি বাবা, হ্যাপি রাহিমা, রাহি এসো, সুজি খেয়ে নাও। এই রাহি কই? রাহি হাম হাম। রাহি এখন কি খাচ্ছে? সুজি। পড়েছে? ওই রে, কি করছিস তুই? বলো ভাত খেলু খেলু হচ্ছে। রাহি, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। ও আমার সোনা মা গো। এইদিকে রান্নাঘরে চলছে আমার কাজ। দুধ গরম বসিয়েছি, আর দিকে বসিয়েছি চা। এদিকে আজকে মাখবো লুচির ময়দা। কালো চিড়ে একটু চিনি একটু নুন দিয়ে রেখে দিয়েছি। ক্রিম কেকের মধ্যে রাজারটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। তারপরে গেছিলাম একটু ফুচকা খেতে, আর এখানে ফুচকা খেতে গেলে অ্যাটলিস্ট 20 মিনিট দাঁড়িয়ে থাকতেই হবে। ফুচকা খেয়ে আমরা ফিরে যাচ্ছি এখন। বাড়ি গিয়ে তো আবার রান্নাবান্নার বাকি পার্টটুকু কমপ্লিট করতে হবে, রাহিকে খাওয়াতে হবে। ফিরে গিয়ে রাহিকে খাইয়ে রান্না কমপ্লিট করে এই যে এখন মাকে খেতে দিচ্ছি। আমার আর মায়ের খাবার ঠান্ডাই হয়ে গেল সমস্ত কাজ সারতে সারতে। খাওয়া দাওয়ার পর বসেছি এই যে নেল পলিশের রিমুভার নিয়ে মাকে পরিয়ে দিলাম। আমার তো হাতের নেলসগুলো অবস্থা খুবই খারাপ, তাই মাকে পরিয়ে 7 মিনিটে আর আমিও একটু পায়ে পরলাম নেল পলিশ। চলো, আজকের দিনটা এভাবেই শেষ হলো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে। আমার ছোট্ট রাহিকে নিয়ে সারা দিন কাজ সামলিয়ে যেভাবে আমার কাটে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও প্লিজ জানিও তোমাদের ছোট বেবিকে নিয়ে কীরকমভাবে তোমরা সব কিছু ম্যানেজ করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও।